হ্যালো বন্ধুরা, অনেকগুলো গাছে কাঁঠাল হয়েছে বলে আজকে তাই ভাবলো যে সবগুলো পেড়ে নিয়ে বিক্রি করে দিই। কারণ আমাদের বাড়িতে খাওয়ার শুধু আমি, আমার মা মানে শাশুড়ি মা আর আমাদের শ্বশুর বাবা, আর কেউ খায় না, কারণ তোমাদের দাদা খায় না। তাই জন্য ভাবলো যে তাহলে দুটো কাঁঠাল পেড়ে দিয়েছিল প্রথমে, তারপরে ভাবলো যে সবগুলোই পেড়ে নিই, তাহলে বাজারে দিয়েও আসা যাবে। তাই জন্য আর কি বিক্রি করে দেওয়ার জন্য আর কি সবগুলোই আর কি পেড়ে নিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার ভিলেজ লাইফটাতে তোমাদের সবাইকে জানি স্বাগত। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর পারলে একটা লাইক করে রেখো, কারণ এখানে গ্রামের পরিবেশটা তোমাদেরকে তুলে ধরবো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে যা যা চাষ হয় জমিতে, সব কিছু তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, কারণ এখন তো বাচ্চা ছেলে, তাই মাঠে যেতে পারছি না। এখন দেখো মাঠে মানে প্রকৃতির যা রূপ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়া দিতে দিতে আমার শাশুড়িতে আর আমাদের দুজনে মিলে আর কি আমরা বাদাম টুকছি, কারণ সেই যে বাদামগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বাদামগুলো আর কি গোড়ার থেকে একটা একটা করে এভাবেই ছাড়াতে হয়। আগের ভিডিওতে দেখেছো, তাই আবার আমি আর আমার শাশুড়ি মা দুজনে টুকছি। আসলে এবছর ভালো বাদাম টোকা হয়নি বাচ্চার কারণে। ও যেহেতু ঘুমাচ্ছে, তোমাদের দাদা। চলো দেখো, আবার আমি উঠে পড়লাম, কারণ এক্ষুনি উঠে পড়বে হয়তো। তোমাদের দাদা ডাকলো যে উঠে পড়েছে, তাই জন্য ভাবলাম যে না, একটুখানি আমি ভিডিওটা চারিদিকটা দেখিয়ে দিই, দেখিয়ে তোমাদের সামনে তোমাদেরকে দেখাই, তাই জন্য ভাবলাম দেখিয়ে দিলাম। আর আমার শাশুড়ি টুকছে, এই যে উঠে পড়েছিল, উঠে পড়তে তারপরে আবার আসলাম ওদেরকে নিয়ে খেলা করতে, কারণ কোনোদিনও আসেনি এখানে। ও খেলছে বলে, মানে ওই যে ওইটা একটা জায়ের ছেলে, ও খেলছে বলে আর কি বললো যে ওরও গাড়িটা এনে দাও, এখানে এসে ওরা দুজনে খেলুক। তাই জন্য ওরা দুজনে ভালোই খেলছে, কি সুন্দর, তোমাদের সাথে তোমরা সেটা দেখতেই পারছো। আর খুব ভালো লাগছে, আর আমার মেয়ে তো গার্ড দিচ্ছে। আর তখন বাদামের ওইখানটা দেখলে তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারলাম না, উঠে পড়েছিল, খুব কাঁদছিল, তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে গেলাম, কিছু বলাই হলো না। আর এখানের মন্দিরটা এত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর অনেকক্ষণ সময় নিয়ে এখানটাতে খেলছিল গো, এরা দুজনে খুব খেলছিল। আর তোমরা মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের খুব ভালো লাগবে, তাই নয় কি? ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাধা গোবিন্দর মূর্তিটা দেখো খালি, তোমরা দেখতে থাকো। এই দেখো, আমরা দুজনেই যাচ্ছি হচ্ছে বড় বাবার মন্দিরেতে। আজকে যেহেতু শনিবার, একটু ধূপ আর বাতি দিয়ে আসবো। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, আর মেয়ে গেছে পড়তে, দুজনে মিলে বেরিয়েছি। চলো। আর আমি এই যে একটা সুতির ছাপা শাড়ি পরে যাচ্ছি, আর ওই যে গেঞ্জিটা পরেছে। চলো, কেমন লাগছে বলো। আর এই দেখো মন্দিরে চলে আসছি, আর তো প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু শ্রাবণ মাসের প্রথম শনিবার। আর ভেতরে আমি শুধু ধূপ আর বাতি দিয়ে চলে আসছিলাম, এবারে পুজো দিইনি। চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা, টাটা, তোমরা সবাই ভালো থেকো।